উপস্থিত গ্লোরিয়াস পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে এই শিক্ষক দিবস উপলক্ষে এখানে মঞ্চে উপস্থিত এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, মঞ্চে উপবিষ্ট আমার শাহবাদ এমই স্কুলের প্রধান শিক্ষক জনাব আদাউর রহমান বড়িয়া, শাহবাদ হাই মাদ্রাসা থেকে আগত নজমুল হোসেন স্যার, আসাম জমিয়ত উলামার সভাপতি সাহেব এবং অন্যান্য শিক্ষক শিক্ষয়িত্রী ও আমার অতি আদরের ছাত্রছাত্রী, আজকে আমি এখানে দীর্ঘ কিছু বলবো না, শুধু সামান্য ছোট্ট একটা গল্প বলবো তোমাদের সামনে। সেটা গল্প নয়, আসলে সেটা সত্যি একটা একজন মানুষের জীবনের কাহিনী। এখানে তোমরা ছাত্রছাত্রী যারা উপস্থিত হয়ে আছো, অনেক ছাত্রছাত্রীরা আমার স্কুলেরই, বেশিরভাগ আমার স্কুলের ছাত্রছাত্রী। তো বর্তমান স্কুলের ছাত্রছাত্রীদের একটি অসুবিধা, শুধু সেটা ছাত্রছাত্রীদের নয়, ছাত্রছাত্রীদের বললে ভুল হবে, ছাত্রছাত্রী, গার্জিয়ান এবং নিশ্চয় আমাদের শিক্ষক সমাজেরও কিছু কোনো গাফিলতি আছে, যার জন্য দেখা যায় যে অনেক সময় ছাত্রছাত্রীদের কাছ থেকে যে শিক্ষার যে আউটকাম যেগুলা সেগুলা আসে না। আমি এখানে আজকের দিনে এই কথাটা বলার নাই, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। আমি এই লোকের একজন শিক্ষক হিসেবে, তো উত্তরপ্রদেশে একদিন, আমি গল্পটা বলবো, উত্তরপ্রদেশে একদিন একটা এইভাবে অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। সেই অনুষ্ঠানে আয়োজকরা একজন অতিথিকে আপ্যায়ন করেছে। অনুষ্ঠানে সাধারণ উপস্থিত বৃন্দ যারা আছে তারা প্রধান অতিথিকে ওরা চিনেন না, কিন্তু প্রধান অতিথি মহাশয় মঞ্চে এসে উপস্থিত হয়ে বসে আছেন। তখন এই অনুষ্ঠানের উপস্থিত বৃন্দরা বলাবলি করছে যে আমাদের আজকের প্রধান অতিথি কখন আসবেন। সভাপতি মহোদয় বললেন যে আমাদের প্রধান অতিথি মহাশয় তো উনি আসলে মঞ্চে উপস্থিত হয়ে আছেন, উনি বসে আছেন এখানে। ওরা দেখতে পেলেন যে সাধারণ বেশভূষায়, সাধারণ পোশাকে, দাড়ি টুপি নিয়ে একজন মানুষ বসে আছেন মঞ্চে। তো উনি যখন ওনার বক্তব্যে এলেন, ওনার বক্তব্য দিতে এলেন, তখন উনি বললেন যে উনি একজন ইউপিএসসি ক্র্যাক করা ব্যক্তি। তো মঞ্চ থেকে একজন ছাত্র প্রশ্ন করল, স্যার আপনি ইউপিএসসি ক্র্যাক করেছেন, আপনার জীবনে কতটা সময় আপনি পড়াতে লাগিয়েছেন, স্টাডিতে আপনার প্রতিদিনের কতটা সময় আপনি ব্যয় করেছেন? উনি উত্তরে বললেন আমি সেটা হিসাব রাখিনি। তখন আবার উনি বললেন, ওই ছাত্রটি বলল, স্যার আপনি একটিবার বলুন আপনার জীবনের প্রতিদিনের কতটা সময় আপনি স্টাডিতে লাগিয়েছেন? উনি বললেন আমি হিসাব করে দেখিনি। তখন আবার এই ছেলেটি এই অতিথি মহাশয়কে বললো যে আপনি আপনার জীবনের কতটা সময় পড়াতে লাগিয়েছেন প্রতিদিনের? উনি বললেন আমি সত্যিকারের হিসাব করে দেখিনি। তখন ছেলেটি সেখান থেকে উঠে বললো, স্যার আপনি তো 24 ঘন্টার চেয়ে বেশি সময় আপনি লাগাতে পারবেন না, কারণ একদিনের মধ্যে 24 ঘন্টাই সময় আছে। তো উনি বললেন ঠিক আছে বসো। উনি বিস্তারিত ভাবে এই ছেলেটিকে বুঝিয়ে বললেন যে আমি আমার জীবনের প্রতিদিনের যে 24 ঘন্টার সময়, সেটা শুধু প্রয়োজন যেটা আছে, আমার খাবার প্রয়োজন, নামাজের প্রয়োজন, ঘুমানোর প্রয়োজন, এবং বিশেষ করে মা বাবাকে সাহায্য করার অনেক সময় যেটা প্রয়োজন, সেটা দেওয়ার যে সময়গুলো আছে সব সময়গুলো আমি পড়াতে লাগিয়েছি, স্টাডিতে নিয়েছি। তো আমি এটা এখানে বলার একমাত্র এটা উদ্দেশ্য যে ছাত্রছাত্রীদেরকে আমি উদ্দেশ্য করে বলছি, আমাদের এত অঞ্চলের গার্জিয়ান তথা ছাত্র
স্কুলে এসে সত্যি প্রতিনিয়ত স্কুলে আসে, কিন্তু বাড়িতে ওরা ওদের দায়িত্ব কতটুকু পালন করে, ওদের হোমওয়ার্ক, ওদের আউটকাম, এগুলো দেখলে বোঝা যায় যে ওদের বাড়িতে পড়ার অবস্থা তেমন ভালো না। আমি আমার প্রত্যেকের বলবো, এখানে আমি দীর্ঘ করছি না, এখানে উপস্থিত অনেক বক্তারা আছেন, ওনারা ওনাদের প্রাঞ্জল ভাষা দিয়ে ওনাদের অমায়িক বক্তব্যগুলো তোমাদের সামনে তুলে ধরবেন। তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শুনতে যাবো, শুনবো, এই বলে আমি আমার কথাগুলো এখানে শেষ করলাম।